হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তোমরা তো সবাই জানো যে আর কিছুদিন পর থেকেই কিন্তু আমাদের সবার প্রিয় রমাদান শুরু হতে চলেছে। কিছুদিন বলতে দুদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের রমজান চলেই এসেছে একেবারে, যার জন্য তো আমি ভীষণ হ্যাপি। সত্যি এই রোজার মাসটা আমার ভীষণ পছন্দ, মানে এমন কোনো মাসের সাথে এই মাসটার তুলনা কখনোই করা যায় না। যাই হোক, যেহেতু সামনেই রমজান মাস আসছে, তার কারণে ঘর দোর তো সুন্দর মতো গোছাতে হবে। আর আমরা যেহেতু নিচে থাকি না, তাই নিচের ঘরগুলোর একদম অবস্থা বেসিক্যালি এই রুমটার একটু বেশি অবস্থা খারাপ, তাই এটাকে একটু রং চঙে করতে চলে এসেছি আজকে আমি গোছানোর জন্য। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু রমজান চলে এসেছে আর যেহেতু এটা আমি রমজানের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তাই ভাবলাম এটা আমার একটা কন্টেন্ট হয়ে যাবে। তোমরা কে কেমন ভাবে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছ আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমাদের চলছে প্রস্তুতি আস্তে আস্তে, এখনো বাজারঘাট করা হয়নি, কিন্তু সেগুলোও করতে হবে খুব তাড়াতাড়ি। যেহেতু বৃহস্পতিবার থেকে রোজা স্টার্ট হয়ে যাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি সমস্ত প্রস্তুতি নিতে হবে। আসলে আমি 2026-এর রোজার জন্য এত কেন খুশি বা এত কেন আশায় বসেছিলাম, চলো সেটাই তোমাদের সাথে। 2024-এর গোটা একটা মাসেই কিন্তু আমি পুরো রোজা রেখেছি, আর ওটাই হচ্ছে ছোটবেলা থেকে আমার প্রথম পুরো এক মাস রোজা। তো ভীষণ ভালো লেগেছিল সেই ফিলিংসটা, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর অ্যান্ড খুবই দারুণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমি 2025-এ পুরো এক মাস টানা রোজা করতে পারিনি। শুধু এক মাস কেন, আমি একটা রোজাও রাখতে পারিনি। তোমরা তো জানোই যে আমার দিদির বিয়ের সময় আমার কি মারাত্মক শরীর খারাপ ছিল, আর আমার দিদির বিয়ের পরপরই তো রোজাটা চলে এসেছিল, যার কারণে কিন্তু আমি একটা রোজাও রাখতে পারিনি, কারণ তখনও আমার শরীর খারাপ অতিরিক্তই ছিল। আর কারণ তখন ওষুধ খেতে হচ্ছিল, আর মানে সবসময় খাওয়া দাওয়াটা মেনটেন করতে হচ্ছিল, তাই আর কি একদিনও আমি রোজা রাখতে পারিনি। অ্যান্ড আমার ফ্যামিলির মানুষজন আমাকে রাখতে দেয়নি, নাহলে আমার তো রাখার ইচ্ছা ছিল। যাই হোক, মা একাই রোজা রেখেছিল, আমি আর রাখতে পারিনি, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। 2025টা আমার খুব বাজে কেটেছে, শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত। যদি চাই তো সমস্তটা খুব ভালোভাবেই হবে। তোমরাও দোয়া করো যেন আমি শরীর খারাপ না হয়, সুস্থভাবে সবকটা রোজা কমপ্লিট করতে পারি। আর আমি এটাও চাই যে তোমরাও যেন সবাই সুস্থভাবে রোজাটা কমপ্লিট করতে পারো। আর এদিকে তো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ প্রায় এগিয়েই এসেছে। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের ফ্যামিলির মানুষদের সাথে হাসি খুশি ভাবে রমজান মাসটা শুরু করো। আমাদের জন্য অনেক 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 দোয়া করো। বাই, আল্লাহ হাফিজ।